রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে আজ কোচবিহার হাসপাতাল মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস কর্মীরা। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় গোটা এলাকায়। এদিন দুপুর 2টো নাগাদ কংগ্রেস কর্মীরা এই পথ অবরোধ শুরু করে। প্রায় 30 মিনিট পর্যন্ত চলে এই অবরোধ। জানা যায়, প্রথমে 2 বছরের জেল এবং তারপর রাহুল গান্ধীর সাংসদের সদস্য পদ খারিজ, এই দুইয়ের ধাক্কায় কার্যত এই মুহূর্তে জাতীয় কংগ্রেস শিবিরে টালমাটাল অবস্থা। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে কংগ্রেস এবার পাল্টা প্রতিবাদ শুরু করতে চলেছে বলে জানা গেছে। লোকসভা নির্বাচনের আগে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের সিদ্ধান্ত ঘিরে এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। আজকে আমাদের এটা পথ অবরোধ হচ্ছে কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সর্বভারতীয় নেতা এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, যেভাবে একটা কোর্টের রায়ের মাধ্যমে নরেন্দ্র মোদী সরকার অতি সক্রিয়তা দেখিয়ে তার সাংসদ পদ খারিজ করে দিয়েছে। আজকে এটা আমরা মনে করি যে গণতন্ত্রের পক্ষে খুবই খারাপ দিন, কারণ একজন ব্যক্তিগতভাবে সাংসদ হিসেবে তিনি যে প্রশ্নগুলো করেছিলেন মোদিজিকে, যে সমস্ত লোক আজকে দেশ ছেড়ে কোটি কোটি টাকা তছরূপ করে পালিয়ে গিয়েছে, টাকা লুট করে পালিয়ে গিয়েছে, তারা যখন কেমন করে পালালো সে বিষয়ে যখন নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করেছিল এবং নরেন্দ্র মোদী তার উত্তর না দিয়ে তারা আজকে কোর্টের একটা রায়কে অজুহাত করে তারা আজকে সাংসদ পদ খারিজ করে দিয়েছে। কারণ এটা আমরা মনে করি এটা গণতন্ত্রের পক্ষে খুব খারাপ। মানুষের কণ্ঠস্বর রোধ করার জন্য বিরোধী যারা নেতৃত্ব আছে তাদেরকে কণ্ঠরোধ করার জন্য তারা আজকে এইভাবে ষড়যন্ত্র করে তাদের সাংসদ পদ খারিজ করছে। তার বিরুদ্ধে আজকে সারা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস কর্মীরা আজকে সারা ভারতবর্ষ জুড়ে বিক্ষোভ প্রদর্শন করছে। আমরাও কোচবিহার জেলা কংগ্রেসের জাতীয় কর্মীরা আমরা পথে নেমেছি এবং আগামী দিনে যদি ঠিকমতো বিচার না হয় তাহলে আমরা ভারতের জাতীয় কংগ্রেসকে পক্ষ থেকে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে তুলব, যাতে আগামী দিনে নরেন্দ্র মোদী সরকার ওই কেন্দ্রে আর থাকতে না পারে। তার জন্য ব্যাপকভাবে আমরা সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করে তুলব। তাই বন্ধুগণ, আজকে যদিও আমাদের এই পথ অবরোধে সাধারণ মানুষের একটু দুর্গতি হচ্ছে, অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটা গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকে বাঁচানোর জন্য যে লড়াই আমরা করছি সেই লড়াইকে আপনারা সাপোর্ট করবেন এবং ভারতবর্ষের সাধারণ মানুষ আমাদের জাতীয় কংগ্রেসের পাশে এসে দাঁড়াবে, এই আবেদন আমি আপনাদের মাধ্যমে রাখছি। এবং আগামী দিনে এই আন্দোলন যাতে আমরা আরও তীব্রতর করে তুলতে পারি। গণতন্ত্রকে রক্ষার জন্য ভারতবর্ষের জাতীয় কংগ্রেস লড়াই করবে। আমি রবীন রায়, কোচবিহার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি হিসাবে এই আবেদন সবার কাছে